ঘোষণা করলেন মসজিদে, আমি আমার মেয়ে ফাতেমাকে বিয়ে দিতে চাই। মদিনার মসজিদের ভিতরে জুমার সালাতের পরে ঘোষণা করে দিলেন, কেউ কি আছো আমার মেয়েকে বিয়ে করবা? মনে হয় ফাতেমাকে বিয়ে করার লোক নাই। আল্লাহর পয়গম্বর বলেন, কে আছো আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করবে? ফাতেমাকে বিয়ে দিতে চাই। এই কথা বলবার পরে সাহাবায়ে কেরামের মধ্যে এমন কেউ নাই যে নবীজির কাছে বিয়ের প্রস্তাব দেয়নি ফাতেমার ব্যাপারে। বড় বড় রাজা বাদশাদের ছেলেরা পর্যন্ত বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু বিয়েতে রাসূল রাজি না। এইভাবে দীর্ঘ কয়েক মাস চলে গেল, শত শত বিয়ের প্রস্তাব আসে, কোন বিয়েতে আল্লাহর পয়গম্বর রাজি হতে চান না। হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী। উসমান বসলেন, তিনজন বসে বললেন, উসমানকে সবাই বলতেছে আপনার তো শালী, আপনার শ্বশুর, আমাদের তো আপনার শ্বশুর আর সে আমাদের মেয়ে বিয়ে করছে, আমরা তার শ্বশুর। ও উসমান, ফাতেমাকে কোথায় বিয়ে দিয়ে যায়? নবীজি কেন রাজি হন না? ভালো ভালো টাকাওয়ালার ছেলেদের কাছ থেকে বিয়ের প্রস্তাব এসেছে, নবীজি রাজি হলেন না। একদিন উসমান আর আবু বকর বলতেছেন, আলীকে ডাক দিয়ে, আলী এদিকে আসো, তুমি কি শুনছো নবীজি মসজিদের ভিতরে ঘোষণা করেছেন ফাতেমার বিয়ের ব্যাপারে? আমি তো শুনছি, কত মানুষ বিয়ের প্রস্তাব দিয়েছে, আল্লাহ রসুল রাজি না। আমাদের মন বলতেছে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে রসুল রাজি হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। আলী বলছেন, তোমরা কি আমার মায়ের খাওয়াইতে চাও? আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার বাপ নাই, আমি নবীজির বাড়িতে থাকি, তার ঘরে খাই। এরা বাইকটা মানুষ, কাজ কাম কিচ্ছু নাই, বেকার যুবক, আর আমার কাছে ফাতেমারে বিয়ে দিবেন? আমি এই কথা বলতে পারবো না, নবীজির কাছে গিয়ে এই কথা বলতে পারবো না। আবু বকর, ওমর, উসমান ভালো করে আলীরে বুঝাইয়া রসুলের কাছে পাঠাইছে। নবীজি ফজরের নামাজ পড়ে মসজিদে বসে আছেন, ওয়াজ করতেছেন। আলী নবীজিকে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবিয়্যু ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। রাসূল বলছেন, আলী বলো, কি বলতে চাও? এই কথা বলার পরে রসুল উপরের দিকে তাকায় দেখেন আলী যে বলছিল ইয়া রাসূলুল্লাহ কিছু বলতে চাই, এই কথা বইলার দাঁড়ায়া থাকে নাই, দিছে দৌড়, মসজিদ থেকে দৌড় দিয়ে বাইরে চলে গেছে। নবীজি বলেন, কি রে, আসলো কিছু বলতে, না বইলে আবার চলে গেল। আরো কিছুদিন পরে আলী, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু বলতে চাই। নবীজি বলছেন, বলো। উপর দিকে তাকায় দেখেন আলী আর নাই, দৌড়। বাহিরে গিয়ে উসমান আর আবু বকর কয়, ভাই তোমাদের কি দুশ্মনী আছে আমার সাথে? তোমরা রসুলের কাছে আমার কি প্রস্তাব নিয়ে পাঠাইছো? যদি ওর মায়ের শুরু করে আমার মসজিদের ভিতরে, আমি খাটো বেটে, টাকা পয়সা নাই, তার ঘরে থাকি, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে সকল মহিলাদের নেত্রী, তার বিয়ের প্রস্তাব নিয়ে আমি যাচ্ছি। উসমান বলছে, ভাই তুমি জানো না, কিন্তু আমাদের মন বলতেছে রসুল তোমার জন্য অপেক্ষা করতেছেন, যাও না একটু দেখো না। 2 দিন গেছি, আজকে যদি যাই আর নবীজি যদি আমার কিছু জিগায়, আমি আমি কিচ্ছু জানি না, এরা আমার পাঠাইছে, সব দুষেদের, আমি বিয়ে করতেই রাজি না, আমি বাইচে যাবো, তোমরা একটু বিপদে পড়বা, যাও। আমার বন্ধুগণ, হযরতে আলী ফজরের সালাত পড়ে বসছেন, নবীজি বসছেন। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, বলে নাই, মানে প্রশ্ন পর্যন্ত আসছে। নবীজি দাঁড়াই আলীর হাত ধরছেন, কর যাইতে পারবি না আজকে? সুবহানাল্লাহ বললেন না, আজকে আর যাইতে পারবি না, প্রতিদিন এসে খালি বলতে চাই, দৌড়, আজকে বইলে যাওয়া লাগবে। আলীর যখন নবীজি হাত ধরছে, আস্তে করে আবু বকর মসজিদে বাইরে চলে গেছে, ওমরও চলে গেছে, উসমান বাইরে কয়, যার যার বাড়িতে যাও, আলী যদি বিপদে পড়ে তাহলে কিন্তু খবর আছে সবার, এর আগে বাড়িতে যাও। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু বলতে চাইছিলাম। নবীজি বলছেন, বলো। বলো, কি বলবা? হুজুর আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ বললেন না, ভুলে গেছো তুমি না? 3 দিন এসে বলছো, হুজুর আপনারা দেখি আমি ভুলে যাই, বলা লাগবে, বলতে মানে ছাড়ুম না তোমারে। আলী তাকায় দেখে পিছন দিকে চাইয়া, যেই 3 জন পরামর্শ দিয়েছে একজনও নাই। কয় তাইলে মাইটটা তো আমার উপরে ফালাই দিল এরা। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলতে চাইছিলাম কিন্তু ভয় পাচ্ছি। নবীজি বললেন, ভয় নাই,
কি বলতে চাও? আলী তুমি আমার চাচাতো ভাই, খুব ভালো করে তোমাকে আমি চিনি, তুমি আমাকে চিনো, কি বলতে চাও বলো? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ফাতেমার বিয়ের কথা। তো বিয়ের কথা কি হয়েছে বলো, কি সমস্যা, কোথায় পাইছো, কোন পাত্র পাইছো? আমি। সুবহানাল্লাহ বলেন না। হুজুর আমার একটু ছাড়েন না, আমি একটু বাইরে থেকে আসি, ওর তুলে দৌড় দিব, দৌড়। নবীজি বলছিল, আলী দাও। দীর্ঘ 6 মাস থেকে মানুষ আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, কত টাকাওয়ালার ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, আমি তো রাজি না। আল্লাহ ইশারা করে দিয়েছেন ফাতেমাকে বিয়ে দিলে আলীর কাছেই দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। আলী আমি তোমাকে পছন্দ করে রাখছি, তোমার কাছে বিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, তাইলে শুরু করে দিন বিয়ে। সুবহানাল্লাহ বলেন না। নবীজি বলেন, কি হইলো, বলতে কি রাজি হয়ে গেল তুমি? আমার মেয়ের অনুমতি লাগবে না? হুজুর ঠিক আছে, অথবা আমার সিনে আপনি একটা অনুমতি নিয়ে এসা আজকে বিয়েটা পড়াই দেন। নবীজি বলেন, ঠিক আছে, বিয়ে যখন করতে চাও মোহরের টাকা আছে? মোহর মানে কি? আজকে রাত্রে তো আপনার ঘরে খাইলাম, আপনার ঘরে আমি থাকি, আপনি 2-4 টাকা আমার পকেট খরচের জন্য দিলে আমি চলি, তো আমি আবার কোত্থেকে পাইব? আমার কাছে কোনো টাকা পয়সা আছে না, আপনি তো আমার অভিভাবক, তো বিয়ের কথা আপনি বলছেন, আপনি ব্যবস্থা করে দিবেন। নবীজি বললেন, আলী বিয়ে তো করবা, ঠিক আছে, আমার মেয়ে তো রাখবা নিয়ে কোথায়, ঘর কই? কই থেকে আমারে বলতেইব, আপনি আমার অভিভাবক, প্রয়োজনে আপনি এই রুমটা ছেড়ে দিবেন আমার জন্য। সুবহানাল্লাহ বলেন না। আপনি আমার জন্য ছেড়ে দিবেন, আমি থাকবো, আমি আপনার মেয়ের জামাই। নবীজি তো সবসময় মুচকি হাসেন, বলেন, আলী তোমাকে আমি চিনি, ভালো করে চিনি, কারণ আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা। রাসূল বলছেন, আমি হচ্ছে জ্ঞানের রাজ্য, আর এই রাজ্যে প্রবেশের দরওয়াজার নাম হচ্ছে হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন, আলী ঠিক আছে, সব মানলাম, মোহর লাগবে তো মোহর, টাকা পয়সা আছে কিছু? ইয়া রাসূলুল্লাহ 1 টাকাও নাই, গতকালকে আপনার কাছে পকেট খরচের টাকা চাইছিলাম, দেন নাই, আমার কাছে কোনো টাকা নাই। নবীজি বলেন, আলী বিয়ে করবা ঠিক আমার মেয়েকে, কিন্তু মোহর তোমার নগদ লাগবে, নগদ, বাকি কোনো কারবার নাই। নবীজি বললেন এই কথা, আলী বলছেন, তাইলে হইছে, বুঝছি, আমার আর কপালে বিয়ে নাই। নবীজি বলছেন, তোমার যে রুমে ঘুমাও কি আছে? ও কিছু নাই, যে কম্বল হিটা আপনি দিছেন, বালিশটাও আপনার। নবীজি বলছেন, আমার জিনিস বাদে তোমার কি আছে এটা কও, আমার জিনিস বাদ। ইয়া রাসূলুল্লাহ আমার 2টা জিনিস আছে, একটা হইলো তরবারি, আর একটা হইলো ডাল, যুদ্ধ করার ডাল। তরবারিটা কিন্তু আমার বাবার দেওয়া, এটা আমার কাছে আছে, আর ডালটা, এই 2 জিনিস ছাড়া আমার কাছে কিছুই নাই। নবীজি বলেন, যাও বিক্রি করে আসো। কোথাইলের পরে বিক্রি করে আসো, বিয়ে করবা? ঠিক আছে, তাইলে আমি যাই। বিক্রি করার জন্য হযরতে আলী বের হয়েছেন রাস্তা দিয়ে। আমার বন্ধুগণ, আলী যখন যায় রাস্তার মধ্যে হযরতে ওসমান হাঁটাহাঁটি করে, আলী রাস্তা দিয়ে যাওয়ার সময় ওসমানকে দেখছে, কিন্তু কথা না বলে পাশ কেটে চলে যাচ্ছে। ওসমান বলছেন, ভাই আলী কোথায় যাও? আমার কাজ আছে। কি কাজ, কোথায় যাইবা? কবে আমার ডিস্টার্ব দিয়ে লাভ নাই, আমি একটু বাজারে যাইতেছি, এগুলা নিয়ে। কেন? ওগুলো আমি বিক্রি করতে চাই। বললে বিক্রি করে কি করবা? আমি তো বিয়ে করবো। বিয়ে করবা মানে কারে? আমি তো ফাতেমারে বিয়ে করবো। কই মিয়া বুদ্ধি দিলাম আমরা, আমাদের না জানাইয়া না বইলা দিকে ডাইরেক্ট যাইতেছ। ভাই টাইম নাই, আমার যাইতে দেন, এগুলো যাইতে দেন, এগুলো সময় না। আমার শালি, আর বিয়ে করবা তুমি, বুঝাইয়া পরামর্শ দিলাম আমি, তুমি আমার ভাইরা ভাই হইবা, আর এখনই দেখতেছি টাইম দিতেছ না। সুবহানাল্লাহ বলেন। ভাই মোহরের টাকা লাগবে, গরিব মানুষ, টাকা পয়সা নাই, আমি যাই এগুলা বিক্রি করে আসি। হযরত ওসমান বললেন, কয় টাকা বিক্রি হবে? আলী বললেন 9 টাকা। ওসমান নিজের পকেট থেকে টাকাগুলা দিয়ে দিলেন, বলেন, ভাই এগুলো আমার কাছে বিক্রি করে দাও, আর তুমি ওগুলা নিয়ে যাও। হযরতে আলী টাকাগুলা নিয়ে রাসূল পাকের কাছে দিলেন। রাসূল পাক মোহর দিয়ে দিলেন, নগদ মোহর দিয়ে দিলেন। বিয়ে শুরু হলো। হযরত ওসমান চিন্তা করলেন, বিয়েটার পরামর্শ দিয়েছি আমি, তার ডাল তরবারি কিনেছি আমি, আর আলীর তো ডাল তরবারির বড়ই প্রয়োজন। হযরত ওসমান এসে আলী এবং ফাতেমার বিয়েতে এই ডাল আর তরবারি আবার গিফট করে দিলেন। সুবহানাল্লাহ বললেন না। ওসমানকে চিনেন, বিয়াও হলো, মোহরের টাকাও হলো, আলী তার ডাল তরবারিও পাইলো, কার কাছে হাত পাতা লাগলো না। বলেন না সুবহান। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। আমার বন্ধুগণ, লম্বা কথা, বিয়ে হয়ে গেল। নবীজি বিয়ের সময়
আলীকে কাছে ডাকলেন, ডেকে বলছেন, আলী শোনো, বিয়েতে আমি কিছুই দিতে পারি নাই, আমি খেজুর পাতা দিয়ে বানানো একটা তোষক, পানি উঠাবার জন্য একটা মশক, আর রুটি তৈরি করার জন্য একটা চাক্কি দিয়েছি, আর ছাড়া কিছু দেই নাই। কিন্তু শোনো, ওটা আমার মেয়ে, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিচ্ছি, খবরদার কখনো তার সাথে অন্যায় আচরণ করবা না, তার দিলে তুমি কষ্ট দিও না। ফাতেমা আমার কলিজার টুকরা, আমার শরীরের অংশ। সুবহানাল্লাহ বলেন না। আলীকে বুঝাইয়া দিলেন।